আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী প্রকৃতির ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেক ধান রয়েছে। এখন কিন্তু শীতকাল চলতেছে। এই ধানগুলো মলাই করে কিন্তু এখন হচ্ছে ধান নিয়ে নতুন পিঠাপুলি এবং অনেক বিভিন্ন কিছু বানানো হবে। আর এই যে এই জায়গায় আমার হচ্ছে মামা এবং আমার নানারা কিন্তু এই জায়গায় ধান ইয়ে করছে। এই যে দেখুন আমার মামা মেশিন স্টার্ট দিচ্ছে কিন্তু। তারপরে এই যে দেখুন মেশিনটা স্টার্ট দেওয়ার পরে কিন্তু এই যে আমার মামা কিন্তু এখন ধান মলবে। ছোট দেখতে থাকুন, ভিডিওটি খুবই সুন্দর লাগবে এবং খুবই ভালো লাগবে। এটা কিন্তু আমার মামাদের এই ধান তারা নিজেরাই কেটে নিজেরাই মলছে। এই যে খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন এই জায়গায় কিন্তু খেরের ভিতর যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে দেখুন মামারা কিন্তু দিচ্ছে ধান। আর এই ধান দিয়ে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলি, শীতের দিনের পিঠাপুলি, চিতই পিঠা, পুলি পিঠা, বিভিন্ন রকম পিঠা বানানো হবে। তারপরে ভাত খাওয়া, এই চালের ভাতও কিন্তু খুবই সুন্দর। এই যে কিন্তু এই জায়গায় করছে, মলা হচ্ছে। এই যে খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু ধানিগোল ধান। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে। এই যে এই জায়গায় কিন্তু মলছে। আর গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু এই হপারে। আগে কিন্তু এই হপার মেশিনে মলা হতো না। আগে কিন্তু বাঁশ দিয়ে নেটের উপর গরুর দিয়ে আগে কিন্তু গরু এবং মহিষ দিয়ে মলা হতো। আর এখন দেখুন কত প্রযুক্তি হয়েছে এবং কত উন্নতি হয়েছে। অনেক প্রযুক্তি, বিভিন্ন রকম প্রযুক্তি বেরোয়েছে। ধান কাটা মেশিন বেরোয়েছে, ধান কাটা মেশিন, তারপরে ঘাস কাটা মেশিন, অনেক কিছু বেরোয়েছে। এই যে দেখুন এই জায়গায় কিন্তু মামা কাটছে। মামা কিন্তু এই জায়গায় ধান মলছে। খুবই সুন্দর লাগছে এই জায়গার ভিউটা। এই যে দেখুন এই জায়গায় মেশিনে কিন্তু মলছে, ধান কিন্তু বেড়ে যাচ্ছে নিচ দিয়ে, খুবই সুন্দর লাগছে। আর কৃষক যদি কৃষকের নিজেরাই কাজ করে তাহলে তো আরও ভালো হয়, তাদেরও ভত্তা হয়। এবং অন্য মেশিন দিয়ে কাজ করলে কিন্তু তাদের টাকা খরচ হবে, যে টাকা ফসল লেগে উঠবে অর্ধেক টাকায় কিন্তু খরচ হয়ে যায়। আর এই মেশিনে কিন্তু প্রচুর টাকায় নেয়। আর এই যে দেখুন এর নিচে কিন্তু ধান পড়ছে, যে দেখুন মেশিনে দিচ্ছে। আর এই যে আমার নানা কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছে। এই যে ধান কিন্তু এই জায়গায় বেরো হয়ে যাচ্ছে, এদিক দিয়ে ধান বেরোচ্ছে। এই যে ধান ঝেড়ে দিয়ে ধান সুন্দর করে চেলে এগুলো ধান ভাঙায় পিঠা বানানো হবে, বিভিন্ন খাওয়া হবে, চাল বিভিন্ন জায়গায় চলে যাবে। এই যে দেখুন বানানো হচ্ছে এই জায়গায়, খুবই সুন্দর লাগছে। বাংলার কৃষকরাই কিন্তু হচ্ছে এই ধান মলে। আর বাংলার কৃষকরাই কিন্তু উন্নত। কৃষি থেকে কিন্তু বাংলাদেশের কৃষকরাই অন্যতম। বাংলার কৃষকরা কিন্তু এরকমভাবে কষ্ট করে আপনাদের মুখে খাবার তুলে দেয়। আপনারা কৃষককে কেউ ঘৃণা করবেন না। আমি একটা ভয়েস দিয়েছিলাম, যারা কৃষককে সম্মান করতে পারে না তারা আবার কিসের মানুষ, তারা কৃষককে সম্মর্যাদা দিতে পারে না তারা আবার কিসের মানুষ। তাই বলি ভাই, কৃষককে সম্মান দিতে শিখুন, কারণ কৃষক না কাজ করলে আমরা কি